আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে বেশ কিছুদিন যাবৎ খুব ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। মেয়ের পরীক্ষা ছিল, তারপরে রেজাল্টে। তো আলহামদুলিল্লাহ সব কিছুই ভালোভাবে হয়ে গেছে। আমার মেয়ের রেজাল্টও খুবই ভালো হয়েছে। সবাই দোয়া করবেন। আর অনেকদিন পর যেহেতু ভিডিও আপলোড করছি, তো ভাবলাম সকাল থেকেই শুরু করি, সকালের কাজ থেকে আর কি। তো সকালবেলাতেই হচ্ছে আব্বু অনেকগুলো নেহারি নিয়ে আসছে। আর শীতের সময় তো বাসাতে প্রচুর নেহারি খাওয়া হয়। তো এগুলো আগে থেকে একটু বলে আসতে হয়। আমাদের এখানে একটু মানে একটু চাপ বেশি থাকে শীতের সময়, এগুলো সহজেই পাওয়া যায় না। তো আজকে আমাদের যেহেতু আগে থেকে বলা ছিল, আজকে সব দিয়েছে। তো আব্বু সকালে যেয়ে নিয়ে চলে আসছে, নেহেরি নিয়ে আসছে, তারপরে হচ্ছে গরুর ফুসফুস নিয়ে আসছে, যেটা আমরা ফ্যাপসা বলি। তো এটাও খেতে খুব ভালো লাগে, আলু দিয়ে আম্মু রসা রসা করে ঝোল করে। এটাও নিয়ে আসছে। ঝোল বলতে একটু গা মাখা মাখা রান্না করলে খুব টেস্ট হয়। আর আমার ফেভারেট সেটা হচ্ছে গরুর ভুঁড়ি অনেক বেশি পাইনি। আমি বলেছিলাম যে একটা গোটা ভুঁড়ি নিয়ে চলে আসবা। তো গোটা ভুঁড়ি পাইনি, যেহেতু এখানে মানে যে হোটেলগুলোতে নিয়ে নেয় শীতের সময়, এগুলো অনেক কিছুতেই খেতে ভালো লাগে। তো যেগুলো দিয়েছে তো সেগুলোই আব্বু নিয়ে এসছে, পরে আবার কিছুদিন পরে আবার নিয়ে আসবে। এখন এই ভুঁড়িগুলো আমি ক্লিন করব। আমার কাছে গরুর ভুঁড়িটা বেশি মজা লাগে, আর শীতের সময় তো এগুলো মানে সবারই খুব প্রিয় খাবার। তো যাই হোক, এখন এগুলো সব ভাগ ভাগ করে রেখে দিব, কবে কখন রান্না হবে সেগুলো ভাগ ভাগ করে রেখে দিব আমি আর আম্মু। আর আমি এখন গরুর ভুঁড়িটা পরিষ্কার করব, আম্মু সব কাজ করবে। আর গরুর ভুঁড়ি যেহেতু পরিষ্কার করতে সময় লাগবে, তো ওটা বসে বসে এখন আমি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।